তারা আজকে এসে সংস্কারের নামে যত মানে দেশটাকে একটা অন্ধকারে নিয়ে যাচ্ছে। অথচ দেখেন এই ইলেকশন কমিশনে একজন আমেরিকান প্রবাসী, কানাডিয়ান প্রবাসী যখন এনআইডি কার্ড নিতে আসে, এদেরকে চরকার মতো খালি ঘুরায়। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চুক্তি আসে নাকি বা হয় নাকি? এটা একটা মিছিল দিয়ে চলে গেলাম, এটা হবে না। আমি আমার জিনিসটা চাই আসলে, এটা প্রতি কিনা, বুঝছেন? যে 100 জন, 200 জন, 500 জন মানুষ এক জায়গায় করে একটা বিক্ষোভ দিলাম, চলে গেলাম, ওইটা আমি চাই না। আমি এখানে বসছি, তো আমি তো এই রাষ্ট্রের সন্তান এবং আর 10টা স্বাভাবিক সন্তানের মতো সন্তান না, ঠিক আছে? আমি আমার ফ্যামিলি স্যাক্রিফাইস করছি, ব্যবসা স্যাক্রিফাইস করছি, যেটা তো সবাই স্যাক্রিফাইস করে না। সব সন্তান তো আর সাহস করে কোটা আন্দোলনের উদ্যোগ নেয়নি, তাই না? আমাদেরকেই তো মারপিট করছে, পাশে সবাই চুপচুপ করে দেখছে, বাঁচতেও আসে নাকি? আমরা তো টিপিক্যালি ওই সন্তানদের মতো সন্তান না। আমাদের প্রতি যদি ন্যায় বিচার না করে তাহলে আমরা কি করব? যখন কেউ সাহস করে নাই, সে কিন্তু ইন্ডিয়া আউট সেই পল্টন মোড়ে দেখে রাস্তায় বসেছি। আপনারা অনেক করছেন ইন্ডিয়া আউট, কিন্তু তুমিও তো একটা অগ্রণী ভূমিকা করছো। হ্যাঁ, এটা তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার টি শার্ট বানাই দিতেন, তখন তো বলা যেত না। এখন বলতে সমস্যা নাই। সেটাই, কিন্তু না, আজকেই বললাম মনে হয়। এটা গণতান্ত্রিক সরকার আসুক, ইনশাআল্লাহ। করি। এখন একটা হযবরল অবস্থা। হ্যাঁ, এই যে দেখো, ওনাদের কাছে কে দাবি জানাইছিল আরপিও সংশোধন করার জন্য? এটা কি সংস্কার? না না, এটা কোনো সংস্কার যে আরপিওর এই তো 20 অনুচ্ছেদ এবং এই সমস্ত সংশোধন করতে হবে? ওনাদেরকে এই ক্ষমতাগুলো দেয় কে? ম্যান্ডেটটা দেয় কে? হ্যাঁ, তারা তো বেতনভুক্ত কর্মচারী রাষ্ট্রের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা আজকে এসে সংস্কারের নামে যত মানে দেশটাকে একটা অন্ধকারে নিয়ে যাচ্ছে। অথচ দেখেন এই ইলেকশন কমিশনে একজন আমেরিকান প্রবাসী, কানাডিয়ান প্রবাসী যখন এনআইডি কার্ড নিতে আসে, এদেরকে চরকার মতো খালি ঘুরায়। এরা নাকি কাজ খুঁজে পায় না, বুঝছেন? ওইখানে কাজ করতে পারে না, ঘুরাই খালি, আর এদিকে আকাম করে বসে থাকে। এবং এরাই তো 80,000 রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিছে না? তারা দিছে না? জবাব দিতে পারবে কেন দিছে 80,000 রোহিঙ্গাকে এনআইডি? কোনো উত্তর আছে? কেন দিছে? সৌদি আরব চাপ দিয়ে বাংলাদেশ সরকারকে পাসপোর্ট দিতে বাধ্য করছে। তোমাদের এনআইডি, তোমাদেরকে পাসপোর্ট দিতে হবে, তাই না? তারা এই প্যাচগুলো লাগাইছে না? একটা ভালো কাজ আছে। আমার জাস্ট দোয়া রইল, তুমি দোয়া করো, ঠিক আছে? তোমার এই ত্যাগ একদিন না একদিন হয়তো দেরি হচ্ছে। আসছেন অনেক খুশি। আমার দায়িত্ব ছিল, আরো আগেই আসা উচিত ছিল না। আছি সারা রাত আমি আছি। আমি ওই মানে আসলে একটা হুমকি ধামকি দিয়ে এরকম না। আমাদের জিনিস আমাদের চাই, এটা আমরা, এটা অধিকার, ঠিক আছে? এই কমিশনারকে আমি সুপারিশ খাতায় আমরা সুপারিশ করছি।